বন্ধ পাটকলগুলোর মধ্যে ৬টি পাটকল আগামী ৬ মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারখানা চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি সভা শেষে এ তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী। জানিয়েছেন পর্যায়ক্রমে বন্ধ ও বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাঁচা পাটের তীব্র সংকটে লোকসানে পড়ে দেশের সরকারি পাটকলগুলো বন্ধ হয়ে যায় গেল সরকারের আমলে। ক্ষমতায় এলে এইসব পাটকল চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। নির্বাচিত হওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি সভা শেষে বন্ধ পাটকলের বিষয়ে কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, বন্ধ পাটকলগুলোর মধ্যে ৬টি পাটকল আগামী ৬ মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর কয়েকটি প্রক্রিয়াধীন আছে, আরও ৬টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারব। পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলোও চালু অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে বিনিয়োগের পাশাপাশি রফতানি এবং কর্মসংস্থান বাড়বে। প্রত্যেকটাতেই হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে। এই খাতে কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন। এর আগে ২০২০ সালের ২ জুলাই লোকসানের কারণ দেখিয়ে এই ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।